ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা হেলদি রেসিপি নিয়ে। এখানে নেওয়া আছে ছোট ছোট চারাপোনা মাছ। এই গরমে বুঝতেই পারছো, এই হাঁসফাঁস গরমে মাছ বলতে এই চারাপোনা মাছটাই ভালো লাগে। আর শরীর স্বাস্থ্য দুটোর জন্যই খুব উপকার। সেই কারণেই আজকে এই মাছের রেসিপিটা এক বন্ধুর অনুরোধে নিয়ে এসেছি। সে রিকোয়েস্ট করেছে এই হালকাভাবে কিভাবে এই চারাপোনা মাছের ঝোলটা বানানো যায়, তার জন্য এখানে নেওয়া আছে 500 গ্রাম চারাপোনা মাছ। এগুলো আমি একদম ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেডি করে নিয়েছি। চারাপোনা মাছ রান্না করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হলেই আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব, একদম ভেজে তুলে নেব। আর চারাপোনা মাছের ঝোলটা কিন্তু আলু দিয়ে বানাচ্ছি। এখানে আলুগুলো আমি পিস পিস করে লম্বা করে কেটে নিয়েছি। আর এই মাছের উপকরণটা আলাদাভাবে দেখালাম না, কারণ খুব সাধারণ হালকাভাবে মাছটা রান্না করা হবে, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর সাথে লবণ আর হলুদ পরিমাণ মতন দেব। চলো তাহলে পুরোটা দেখো কিভাবে এটা বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ, আর এক পিস করে মাছ আমি এখানে দিয়ে ভেজে নেব। জ্যান্ত মাছ বলে বেশি ভাজবো না, হালকা করে ভেজে আমি এটা তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবেই সবগুলো মাছ আমি ভেজে তুলে নেব। হালকা লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই একই রকমভাবেই সবগুলো মাছ ভেজে তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি, আর এই ভেজে রাখা তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কালো জিরে আর মেথি। কালো জিরে আর মেথিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ,
পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 4 চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। আমি মশলাটা একটু ঢেকে ঢেকেই কষাবো। আমি আবার তোমাদের কাছে কিছুক্ষণ পর ফিরে আসছি। আমি আবার কিছুক্ষণ টাইম পর তোমাদের কাছে ফিরে আসলাম। দেখো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এখানে আমি অল্প করে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও এটা আমি কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে মশলাটা কষালে ভালো হয়, আর আলুটাও খুব নরম হয়ে যাবে। আমি এটা আবারও ঢেকে দিচ্ছি। আমি আবার কিছুক্ষণ পর তোমাদের কাছে ফিরে আসছি। ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি এটা নাড়িয়ে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর এখানে মাছের ঝোলের জন্য কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, আর ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমার চারাপোনা মাছের ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আর তোমাদের এই হেলদি ফুড মাছের এই রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও। আর আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মাছের ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এখানে আমি ধনেপাতা কুচিটা। ভালো করে ফুটিয়ে ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। আমার মাছের ঝোল কমপ্লিট। এবার আমি নামিয়ে সার্ভ করছি।